নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে, একদম হাতের কাছে খুব সামান্য উপকরণ দিয়ে দোকানের মতো বানিয়ে নিন পারফেক্ট কম মিষ্টির সন্দেশ। হ্যাঁ, অবশ্যই বাড়িতেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, কোনো রকম খোয়া ক্ষীর ছাড়াই বা কোনো রকম কিছু ছাড়াই খুব সামান্য উপকরণে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর যে কোনো পুজো পারপাসে ঠাকুরের জন্যও কিন্তু এটা আপনারা বানিয়ে দিতে পারবেন। এই রকম খুব অসাধারণ স্বাদে একটা খুব সহজ, খুব নরম পাকের মিষ্টি। তো চলুন দেখে নিই আজকের এই রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও। চলো দেখে নিই আজকের এই ঝটপট নরম পাকের আর কম মিষ্টির সন্দেশ। আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে বোল সেট, আর এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ছানা। ছানাটা কিন্তু আমরা 1 লিটার দুধ দিয়ে বানিয়ে ছানাটাকে বাড়িতেই তৈরি করে নিয়েছি। আর ছানাটা কিভাবে তৈরি করতে হবে এর আগের আমার রেসিপিগুলোতে কিন্তু অবশ্যই রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর এরপরে আমি ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব, যাতে কোনো রকম দলা দলা ভাব না থাকে। একদম মিহি করে ছানাটা যাতে খুব সুন্দর সফটভাবে মাখা হয়ে যায়। ছানাটা যত নরম করে মাখা হবে তত কিন্তু এই রেসিপিতে এর টেস্টটা অনেক ভালো আসবে, আর রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। আমরা দেখুন খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে ছানাটাকে প্রথমে মেখে নিচ্ছি। আর ছানাটা জল ঝরিয়ে সেটাকে রেখে দিতে হবে। তারপরে এর মধ্যে আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা মাখার সময় দেখুন আমরা খুব ভালো করে মেখে নিয়েছি, একদম নরম করে, দেখুন একদম সফট। আর এরপরে আমরা কিন্তু এটাতে চলে যাব মেন রেসিপিতে। আমরা এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গুড়ের বাতাসা। এখানে আমি ব্যবহার করেছি গুড়ের বাতাসা, আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে একদম অল্প পরিমাণে দিচ্ছি গুড়ের বাতাসা, কারণ যেহেতু এটা হালকা কম মিষ্টির সন্দেশ, তাই কিন্তু আমরা এটা একদম অল্প পরিমাণে দিয়েছি। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি। আর গুড়ের বাতাসাটাকে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে থাকতে হবে, কারণ যতক্ষণ না বাতাসাটা আমরা যে শিরাটা তৈরি করছি সেটা থেকে একদম একটা চিটচিটে ভাব আসবে, ততক্ষণ কিন্তু আমরা এইভাবে এটাকে ভালো করে নাড়তে থাকবো। আর গ্যাসের আঁচটাকে আমরা লোতে রেখে দিয়েছি, কারণ আমি এটাতে হাইতে দিলে তাহলে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যাবে আর সুন্দরভাবে এটা রেডি হবে না। তাই একদম লো আঁচে দিয়ে এটাকে আমরা ভালো করে ফোটাতে থাকবো। আর ফোটাতে ফোটাতে দেখবেন একটা চিটচিটে ভাব চলে এসছে একটার মতো, তারপরে আমরা কিন্তু এটা রেডি করব। আমরা এইভাবে এটাকে খুব ভালো করে ফোটাতে থাকবো, দেখুন। আর এইভাবে এটাকে কন্টিনিউ আমরা নাড়তেও থাকবো। দেখুন একটু চিটচিটে ভাব চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই পাতলা পাতলা রয়েছে, তাই এটাকে আমরা আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আমরা ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু থেতো করা এলাচ। এলাচটাকে দিলে এর মধ্যে ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই অবশ্যই এর মধ্যে এলাচটাকে ব্যবহার করবেন। আর এটা যতক্ষণে রেডি হচ্ছে আমরা তার মধ্যে এখানে বানিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে একটা মিক্সড একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি নারকোল আমি নিয়েছি এখানে খুব অল্প পরিমাণে, আর নিয়ে নিচ্ছি ছানা। যতটা ছানা মেখেছিলাম তার থেকে হাফ পরিমাণ ছানা এখানে আমরা ব্যবহার করেছি। আর আমরা কিন্তু ছানার পরিমাণটা মোটামুটি 100 গ্রাম মতো ছিল, তার থেকে আমরা হাফ ব্যবহার করেছি। দেখুন এইরকম মিহি করে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমরা কোনো জলের ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম। আর কাজু বাদামগুলোকে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে আবারও ভালো করে পেস্ট করে নেব। এখানে আমরা নারকোল, ছানা আর কাজু বাদাম দিয়ে একটা খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি।
দেখুন এটা খুব দুর্দান্ত এসছে। আর এইভাবে কিন্তু ছানাটাকে যদি আমরা আগেই পেস্টটা বানিয়ে নিই তাহলে খুব সুন্দর একটা এই রান্নাতে একদম মিষ্টিটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন এরকম এক তারতার মতো একটু হয়ে গেছে, চিটচিটে হয়ে গেছে আমাদের এই শিরাটা। এরপরে আমরা এই শিরার মধ্যে দিয়ে দেব যে পেস্টটাকে আমরা বানিয়েছিলাম ছানা, কাজু বাদাম আর নারকোলের, সেটা কিন্তু দিয়ে দেবো। এইভাবে মিষ্টি কিন্তু বানালে আপনারা একদম দোকানের মতো, দোকানে যেরকম নরম পাকের কম মিষ্টিওয়ালা যেরকম সন্দেশ আপনারা খান, ঠিক সেই রকম কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব কম টাইমে, একদম খুব সহজভাবে। এই মিষ্টিটা বানাতে বেশিক্ষণ টাইম লাগবে না, আপনারা 10 মিনিটের মধ্যেই কিন্তু বাড়িতে এটা খুব ভালোভাবে রেডি করে নিতে পারবেন। সমস্ত মিশ্রণটাকে দেওয়ার পরে আমরা খুব ভালো করে এটা নাড়তে থাকবো। আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। আমরা এইভাবে নাড়তে নাড়তে দেখবেন কড়ার মধ্যে একদমই লেগে থাকছে না, খুব সুন্দরভাবে কড়া থেকে উঠে আসছে। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি, যাতে আরও খুব সুন্দর টেস্ট আসে। যেহেতু মিষ্টি বানাচ্ছি তাই এর মধ্যে একটু ঘি দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে, আর কড়াইতেও লেগে যাবে না। দেখুন এইভাবে আমরা এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো, যাতে এর মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটা যাতে একদমই না থাকে। তাই এটাকে আমরা খুব ভালো করে নাড়তে থাকবো। এই মিশ্রণটাকে নাড়তে নাড়তে দেখবেন আপনাদের এই মিশ্রণের মধ্যে যে জলজলে ভাবটা সেটা কিন্তু একদমই থাকবে না, সম্পূর্ণভাবে এটা শুকিয়ে আসবে। আর এই মিষ্টিটা এইটা তৈরি করার সময় গ্যাসের আঁচটাকে লোতে দিয়ে রেখে দেবেন, কারণ না হলে তলা থেকে পুড়ে যেতে পারে। আমরা এটাকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। আমি কিন্তু এটা পুরোটাই আপনাদের সাথে কোনো রকমে এটাকে স্ক্রিপ্ট করে দেখালাম না, পুরোটাই এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এটাকে কন্টিনিউ কিন্তু না নাড়লে মিষ্টিটার মধ্যে যে দোকানের মতো পারফেক্ট যে পাকটা সেটা একদমই আসবে না। তাই এটাকে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে, যাতে খুব সুন্দরভাবে এর মধ্যে যে জলজলে ভাবটা সেটা না থাকে। দেখুন মিষ্টিটা অনেকটাই কিন্তু টাইট হয়ে আসছে, আর এটাকে আমরা এইভাবে কন্টিনিউ নাড়তে থাকছি। কন্টিনিউ নাড়ার পরে এটাকে যখন একদম টাইট হয়ে আসবে এর মধ্যে আমরা দিয়ে দেবো বাদবাকি ছানাটা। ছানাটার মধ্যে আমরা সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, নর্মালি ছানাটাকে দিয়ে ওটাকে রেডি করতে পারেন। ফুড কালারটা ব্যবহার করেছি কারণ এখানে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তাই এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। ফুড কালারটা ছানার মধ্যে দিয়ে আমরা খুব ভালো করে ছানাটার সাথে মিক্সড করে নিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দরভাবে চলে আসে। এইভাবে এটাকে দেওয়ার পরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই ছানাটাকে। এই ছানাটাকে আমরা পরে দিয়েছি। দেখুন এরপরে আমরা এটাকে খুব ভালো করে মেশাতে থাকবো। ছানাটাকে দেওয়ার পরে কোনো রকম দলা দলা ভাব যাতে না থাকে, এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আপনারা মিষ্টিটা বানান তাহলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট আপনারা কম মিষ্টির সন্দেশ বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সামনেই কিন্তু পুজো, তা পুজোতে আপনারা অবশ্যই এইভাবে মিষ্টিটা বানিয়ে নিন। আর এটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো আপনারা যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে আপনারা এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। দেখুন মিষ্টিটা কিন্তু আমাদের এটা এইভাবে মাখতে মাখতে আমরা নাড়তে নাড়তে সম্পূর্ণভাবে শুকিয়ে এসছে, আর এটা খুব সুন্দরভাবে উঠেও আসছে। আপনারা চাইলে এই অবস্থাতে 1 চামচ মতো ঘি অ্যাড করতে পারেন। আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর দেখুন একদম কড়ার গায়ে থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, আর পাকটা দুর্দান্ত হয়েছে। আমরা যদি এর থেকে আরও বেশি ভাবে আরও যদি পাক করি তাহলে কিন্তু এর পাকটা ভালো হবে না। মিশ্রণটা আমরা যখন মিষ্টিটা বানাবো তখন কিন্তু এটা ভেঙে যেতে পারে। তাই এটাকে ঠিক এই রকম পাকটা আমাদের বানিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটাকে আমরা
একটু ঠান্ডা করে ভালোভাবে রেডি করে নেব। আর এটাকে আমরা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন এটা একদম আর খুবই সুন্দর হয়েছে। গ্যাসের আঁচটাকে আমরা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে এইভাবে আমরা একটু ভালো করে নাড়তে থাকবো। আর এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি আর সেটার মধ্যে মিষ্টিটাকে তুলে নেব। মিষ্টিটাকে আমরা কড়াই থেকে খুব ভালো করে তুলে নিচ্ছি। মিষ্টিটাকে তুলে নেওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর রেখে দেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা ফিরে এসেছি। দেখুন একদম খুব সুন্দর দোকানের মতো কিন্তু এইরকম পাকটা চলে এসছে। কোনো রকম এটা আপনারা বানাতে গেলে অসুবিধা হবে না বা কোনো রকম হাতে লেগেও যাবে না। এইভাবে অল্প অল্প করে নিয়ে এটাকে হাতের সাহায্যে এইভাবে একটু চাপ দিলেই দেখুন এটা খুব সহজেই কিন্তু একটা গোল অবস্থাতে চলে আসবে। আর খুব সুন্দরভাবে কিন্তু আপনারা দোকানে এরকম কম মিষ্টির সন্দেশ অনেকবারই খেয়েছেন। ঠিক এইভাবে বাড়িতে একদম কোনো রকম খোয়া ক্ষীর বা কোনো রকম কিছু ছাড়াই আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রকম কম মিষ্টির সন্দেশ। আর এটাকে আমরা প্রত্যেকটাকে রেডি করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি একটা করে কাজু বাদাম। তাহলে অবশ্যই বাড়িতে এই মিষ্টিটা ট্রাই করুন আর জানাতে আমাকে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই রেসিপি। যারা পুরো রেসিপিটা এতক্ষণ ধরে আমার সাথে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও। মিষ্টিটাকে ভেঙে আমরা দেখিয়ে দিলাম। দেখুন ভেতরটা খুব সুন্দর রয়েছে। এইভাবে আপনারা খুব সহজেই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকের মতো রেসিপি পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।